জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব দোল বা গৌরাঙ্গ পূর্ণিমাতে করণীয় বিশেষ কিছু রেমেডি সম্পর্কে। এবং এই রেমেডিগুলো এই দিন করলে কি হয়, জীবনে সুখ শান্তির কমতি হয় না, জীবনে প্রসপারিটি আসে। ভগবানের কৃপায় সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং আর্থিক দিক থেকে বলতে পারি অত্যন্ত লাভবান থাকবেন। দেখুন, দোল পূর্ণিমা তিথিতে চন্দ্রদেব নিজের যৌবন অবস্থায় থাকে, তাই চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই আপনারা কিন্তু এই দিন সন্ধ্যার সময় অর্ঘ্য প্রদান করুন। এই ক্ষেত্রে অল্প কাঁচা দুধ, মিষ্টি, আতপ চাল, সাদা ফুল এবং মিছরি এগুলোকে তামার পাত্রে রেখে চন্দ্রদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করতে হয়। ঠিক আছে, বিষয়টা বুঝলেন? কারণটা দেখুন, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো এর কারক গ্রহ। সুতরাং অবশ্যই যাদের জন্মছকে চন্দ্র ডিস্টার্ব রয়েছে, যাদের জন্মছকে চন্দ্র দুর্বল রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই ক্রিয়াটি করে দেখুন। অর্থনৈতিক উন্নতি আসবে চোখে পড়ার মতো। আপনাদের যে মানি ব্লকেজেস গুলো রয়েছে, আপনারা যে সব কাজগুলো সফলতা পাচ্ছেন না, সেখানেও সফলতা কিন্তু পাবেন যদি সামান্য এই একটি ক্রিয়া করতে পারেন। যে দোল পূর্ণিমা তিথি চলাকালীন সন্ধ্যার সময় আজকেও করতে পারেন, সব থেকে ভালো হয় আপনি আগামীকাল 14ই মার্চ শুক্রবার দিনও এই ক্রিয়াগুলি করতে পারেন, কারণ দোল পূর্ণিমা আগামীকালও থাকছে। তো সেক্ষেত্রে চন্দ্রদেবের উদ্দেশ্যে অবশ্যই আপনারা কিন্তু জল অর্ঘ্য অবশ্যই কিন্তু নিবেদন করুন। এর ফলে দেখবেন আপনাদের চট করে মাথা গরম হবে না, মাথা ঠান্ডা থাকবে। আপনাদের মধ্যে যে চঞ্চল স্বভাবটা রয়েছে সেটাও কিন্তু কমবে। ধরুন আপনার সন্তান সন্ততি পড়াশোনায় মন নেই, তারা একটুতেই খুব চঞ্চল হয়ে যায়, তাদের হয়তো মাইন্ড খুব ফিকেল মাইন্ডেড তারা, তো আপনি আপনার সন্তানকে দিয়েও এই ছোট্ট ক্রিয়াটি করাতে পারেন। এতে কি হয়, জন্মছকে চন্দ্র মজবুত হয়। এবং সন্ধ্যার সময় যদি পারেন চন্দ্রদেবের বীজ মন্ত্র 108 বার অবশ্যই পাঠ করবেন। যাই হোক, এর পরের রেমেডিটি হচ্ছে দোল পূর্ণিমার দিন সন্ধ্যার সময় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই তুলসী তলায় প্রজ্বলিত করবেন এবং তার সাথে যদি পারেন গঙ্গায় স্নান করার চেষ্টা করবেন। যদি সামনাসামনি গঙ্গা না থাকে, স্নানের জলে অল্প করে গঙ্গা স্নান করার পর অল্প করে নিজের শরীরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এছাড়াও ধরুন যাদের ঘরে শিবলিঙ্গ রয়েছে, প্রতিষ্ঠিত শিবলিঙ্গ রয়েছে, অবশ্যই শিবলিঙ্গের বিশেষভাবে অভিষেক করবেন এদিন। ঠিক আছে, দেখুন একটা তামার পাত্রে গঙ্গা জল নিয়ে নেবেন, তার মধ্যে শ্বেত চন্দন, আতর, অগুরু, সিদ্ধি পাতা, অল্প গোলাপ জল, অল্প ঘি, অল্প মধু, এই সমস্ত উপকরণ মিশিয়ে যদি আপনার শিবলিঙ্গের এই দিন অভিষেক করতে পারেন, এতে কিন্তু শিবজি প্রসন্ন হয়, শিবজির ব্লেসিং পাওয়া যায় এবং আপনার সমস্ত দীর্ঘদিনের মনস্কামনা যেগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে, এখনো সম্পন্ন হয়নি, সেই মনস্কামনাগুলো কিন্তু খুব সত্বর পূরণ করতে পারবেন। জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা দূরীভূত হয় সামান্য শিবলিঙ্গের অভিষেকের মাধ্যমে। শুধু তাই নয়, এই দিন যদি আপনারা লক্ষ্মীনারায়ণের বিশেষভাবে পুজো অর্চনা করতে পারেন, তার ফলে কিন্তু মা লক্ষ্মী এবং নারায়ণ গৃহে স্থিত হন। এবং অবশ্যই এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে। যাদের ঘরে লক্ষ্মীনারায়ণ রয়েছে তারা কিন্তু সত্যনারায়ণ পুজো অর্চনা করবেন। এবং সত্যনারায়ণ পুজো কখন করবেন সেই ভিডিও কিন্তু আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। ইতিমধ্যে আমি 4টি স্বতন্ত্র দোল পূর্ণিমার ভিডিও দিয়েছি, কিছু শর্ট ভিডিও দিয়েছি, সেগুলো একটু আপনারা যদি কষ্ট করে দেখে নেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে দোল পূর্ণিমার ডেট কি রয়েছে, সত্যনারায়ণ পুজো কখন করবেন, হোলিকা দহন কখন করবেন, এই প্রত্যেকটা ওভারঅল আমি কনসেপ্টগুলো কিন্তু ইতিমধ্যে আলোচনা করে নিয়েছি। যাই হোক, এরপর পরের রেমেডি চলে আসছি। দেখুন, পূর্ণিমা মানেই চন্দ্রদেবের পুজো করা হয়, চন্দ্রের দিন, চন্দ্র মানেই মা লক্ষ্মীর এদিন পুজো করা হয়। আপনারা এই দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি বিশেষ রিচুয়ালস করতে পারেন নিজের প্রসপারিটি, অ্যাবেন্ডেন্স, সাকসেসকে নিজের জীবনে নিয়ে আসার জন্য। কি রেমেডি করতে পারেন, 11টা সুন্দর দেখে লক্ষ্মী কড়ি সংগ্রহ করবেন, তার মধ্যে অল্প করে কেশর জল দিয়ে দিবেন এবং অল্প করে আতপ চাল নিয়ে নেবেন, তার সাথে 11টি 1 টাকার কয়েন রেখে একটি লাল কাপড়ে মুড়ে পুটুলি করে সেটি মা লক্ষ্মীর চরণে আপনারা এই পূর্ণিমা তিথি চলাকালীন উনার চরণে কিন্তু রেখে দিবেন। এরপর কি করবেন, একটি গোলাপ ফুল অথবা পদ্ম ফুল নিয়ে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন। কোথায় আছে, পদ্ম ফুলের মাধ্যমে মা লক্ষ্মী কিন্তু ঘরে স্থিত হন এবং ঘরে প্রবেশ করেন, তাই পদ্ম ফুলটা কিন্তু আবশ্যক। এবং সাথে 108 বার এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি হলো ওম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নমঃ। এই মন্ত্রের মাধ্যমে আপনি আপনার ঘরে, ঠিক আছে, ভাগ্যলক্ষ্মীকে আমন্ত্রণ করছেন যেন আপনার ঘরে এসে বিরাজমান হন। তাই এই মন্ত্রটি 108 বার কিন্তু জপ করবেন। এবং আপনাদের ঠাকুর ঘরে যদি শ্রীকৃষ্ণ থাকেন, গোপাল ঠাকুর থাকেন বা নারায়ণ থাকেন, সেক্ষেত্রে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এটি একটি নারায়ণের বীজ মন্ত্র, খুব প্রসিদ্ধ মন্ত্র, এটি 108 বার উচ্চারণ করবেন। এবং পূর্ণিমা তিথি ছেড়ে যাওয়ার পর ওই পুটুলিটি মা লক্ষ্মীকে প্রণাম করে নিয়ে আপনি আপনার টাকা পয়সা জায়গাতে রেখে দিন, যেখানে অর্থকড়ি রাখেন, লকারে বা ক্যাশ বাক্সতে,
আপনারা এই জিনিসটি রেখে দিন, পুটুলিটি 1 বছরের জন্য রেখে দিন, পরের বছর জলে দিয়ে দিবেন এবং নতুন ভাবে এই রিচুয়ালসটা করবেন। এর ফলে কি হয়, সারাটা বছর দেখবেন একটা ক্যাশ ফ্লো এর জায়গাটা সুন্দরভাবে বজায় থাকবে আপনাদের জীবনে। যে অর্থগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো ফেরত পেয়ে যাবেন, বা বলতে পারি যারা একটুতেই অত্যন্ত আর্থিক কষ্টতে ভুগছেন, যাদের হাতে পরিশ্রম করছেন, তারা কিন্তু তাদের হাতে টাকা পয়সা আসছে না, তাদের হাতে কিন্তু অর্থ আসতে শুরু করবে। অর্থের একটা আনাগোনা, ক্যাশ ফ্লো সুন্দরভাবে কিন্তু মেনটেন হবে আপনাদের জীবনে। দেখুন, দোল পূর্ণিমার দিন অর্থাৎ আগামীকাল 14ই মার্চ শুক্রবার দিন যদি আপনারা সত্যনারায়ণ পুজো অর্চনা করেন বা গৃহে সৎসঙ্গ রাখেন, তাহলে জীবনে সর্বসুখ পাওয়া যায় এবং স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ এতে অত্যন্ত প্রসন্ন হন। এছাড়াও যাদের জীবনে শনিদেবের অন্তর্দশা রয়েছে, শনিদেবের 7.5 দশা রয়েছে, তারা দোল পূর্ণিমার দিন একটি তামার পাত্র নেবেন, তার মধ্যে কাঁচা দুধ, মধু এবং কালো তিল অল্প পরিমাণ নিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে নিবেদন করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ প্রজ্বলিত করুন। এর ফলে আপনাদের জীবনে শনিদেবের ভালো প্রভাব পড়বে এবং খারাপ প্রভাবগুলো বিনষ্ট হয়ে যাবে। দেখুন, যারা অশ্বত্থ গাছের পুজো অর্চনা করেন তারা জীবনে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পেয়ে থাকেন, বিশেষ করে শনিদেবের দুষ্প্রভাব থেকে রক্ষা পায়। সেহেতু আপনারা এই উপায়টি কিন্তু অবশ্যই করবেন, যে ধরুন এই দোল পূর্ণিমা শুক্রবার দিন হচ্ছে, বা আজকেও এই উপায়টি করতে পারেন, কারণ পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে। আপনারা হয়তো বৃহস্পতিবার দিন থেকে শুরু করলেন এবং শনিবার দিন পর্যন্ত কন্টিনিউ এই কটা দিন আপনারা কিন্তু অশ্বত্থ গাছের গোড়াতে জল দিবেন, প্রদীপ নিবেদন করতে পারেন। তবে হ্যাঁ, রবিবার দিনটা কিন্তু মাঝে বাদ দিতে হয়, রবিবার দিনে কিন্তু জল দিতে নেই। আপনারা যদি কন্টিনিউ এই দোল পূর্ণিমা থেকে শুরু করে কন্টিনিউ প্রত্যেকটা দিন উইদাউট রবিবারটা বাদ দিয়ে যদি এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে দেখবেন শনি, কেতু, রাহু আপনাদেরকে ভালো ফল দিবে এবং এই গ্রহগুলো আপনাদের জন্মছকে যে 12টা হাউস রয়েছে, 12টা হাউসের মধ্যে যে জায়গায় থাকুক না কেন, যেভাবে আপনাদেরকে খারাপ প্রভাব দিক না কেন, সেখান থেকে কিন্তু ভালো প্রভাবটা আপনারা কিন্তু জীবনে পাবেন। অশ্বত্থ গাছের পুজো করা মানে শনিদেব অতি প্রসন্ন হয় এবং শনিদেবের কৃপা দৃষ্টি পাওয়া যায়। সুতরাং যারা শনিদেবের অন্তর্দশায় ভুগছেন, যারা শনির ঢাইয়া চলছে, যাদের উপর শনির সাড়ে চলছে, তারাও কিন্তু ছোট্ট একটি রিচুয়ালস করতে পারেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। এবং এটি পূর্ণিমা দিন থেকে শুরু করুন এবং টানা লাইভ দৈনন্দিন লাইফে প্রত্যেক দিন করে যান, অসুবিধা নেই। এরপর যে রেমেডির কথা বলবো একটু মন দিয়ে শুনবেন। আপনারা দোল পূর্ণিমার দিন আপনার ঠাকুর ঘরে যতজন দেবদেবী রয়েছে, ঠাকুরের যে মূর্তি রয়েছে, চিত্রপট রয়েছে, সেগুলোর উপর অল্প করে সন্ধ্যার সময় কি করবেন, গোলাপ জল স্প্রে করে দিবেন। সামান্য একটি উপায় বললাম, আপনারা করে দেখুন, খুব সুন্দর লাভবান হবেন। এবং যে কোনো পূর্ণিমার দিন চিত্রপটে গোলাপ জল স্প্রে করা সত্যি বলছি খুব শুভ বলে মনে করা হয়। হ্যাঁ, ভগবান গোলাপ জলের গন্ধে আকৃষ্ট হয় এবং সেই গৃহে স্থিত হন। আর ভগবান থাকা মানে ঘরের মধ্যে পজিটিভ অরা ক্রিয়েট হওয়া, পজিটিভ এনার্জি ক্রিয়েট হওয়া। আর পজিটিভ এনার্জি থাকা মানে সেই গৃহে কিন্তু দরিদ্রতা প্রবেশ করতে পারে না, সেই গৃহে নেগেটিভিটি প্রবেশ করতে পারে না, সেই গৃহে কিন্তু অশান্তি কম হয়, রোগ জ্বালা কম আসে, বিপদ আপদ কম আসে। অনেকগুলো বেনিফিট পাবেন যদি আপনারা প্রত্যেকটা পূর্ণিমাতে অল্প করে গোলাপ জল ঠাকুরের মূর্তিতে স্প্রে করতে পারেন, সব দিক থেকে উন্নতি করতে পারবেন। আচ্ছা দেখুন, যারা দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ প্রভু নারায়ণের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করবেন, সেক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। আপনারা ভগবানের চরণে 4 বার প্রদীপ দেখাবেন, নাভিদেশে 2 বার প্রদীপ দেখাবেন এবং মুখের দিকে 3 বার প্রদীপ ঘুরাবেন এবং শরীরে ভগবানের সর্বাঙ্গ শরীরে 7 বার প্রদীপ কিন্তু ঘুরাবেন। এইভাবেই কিন্তু প্রভু নারায়ণ যাদের ঘরে রয়েছে বা শ্রীকৃষ্ণ রয়েছেন ওনাদেরকে কিন্তু অবশ্যই ভাবেই প্রদীপ নিবেদন করার চেষ্টা করবেন প্রত্যেকটা পূর্ণিমার ক্ষেত্রে। শুধু দোল পূর্ণিমা না, প্রত্যেকটা পূর্ণিমার ক্ষেত্রে, কার্তিক পূর্ণিমা বলুন, রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, ঠিক আছে, প্রত্যেকটা পূর্ণিমার ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবেই প্রদীপ নিবেদন করবেন ভগবানের উদ্দেশ্যে। দেখুন, দোল পূর্ণিমার দিন প্রভু শ্রীকৃষ্ণ, নারায়ণ, লক্ষ্মীনারায়ণ, গোপাল ঠাকুরের উদ্দেশ্যে ভগবানকে নৈবেদ্য হিসাবে কি দিবেন সেটাও কিন্তু জানা প্রয়োজন। দেখুন, প্রত্যেকটা পূর্ণিমা মানেই বিশেষ করে আমরা কি জানি, কেশবপ্রিয়া তুলসী মহারানীর পুজো করা হয়, মা লক্ষ্মীর পুজো করা হয়, এদিকে আপনার লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়, চন্দ্রদেবের পুজো করা হয়। তো সেক্ষেত্রে নৈবেদ্য হিসাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে, প্রভু গোপালকে, প্রভু নারায়ণকে কি নিবেদন করবেন? এই ক্ষেত্রে বলবো নৈবেদ্য হিসাবে মাখন, মিছরি, ননি প্রদান করুন। এর ফলে ভগবান অত্যন্ত প্রীত হন এবং আপনাদেরকে দুহাত ভরে আশীর্বাদ প্রদান করবে। এবং তুলসী মঞ্জুরি দিয়ে সলতে তৈরি করে তার মধ্যে ঘি দিয়ে একটি প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রদান করুন এই দিন এবং আরতি করুন। এর ফলে ঘরের শ্রীবৃদ্ধি হয়, পারিবারিক ক্ষেত্রে মঙ্গল হয়। এছাড়াও একটি ময়ূর পালক যদি পারেন শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন দোল পূর্ণিমা তিথি চলাকালীন, গোপালকে নিবেদন করতে পারেন। জেনে রাখুন, সমস্ত মনস্কামনা আপনাদের কিন্তু পূর্ণ হবে। কারণ ময়ূর পালক গৃহে রাখলে কি হয়, ঘরের মধ্যে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে তৈরি হয়। আপনাদের মন থেকে সমস্ত মানসিক যে দুশ্চিন্তা রয়েছে, যে কুলুষিতা রয়েছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। এবং কি শ্রীকৃষ্ণের মাথায়
ময়ূর পালকের স্থান হয় এবং উনি অত্যাধিক ময়ূর পালক কিন্তু পছন্দ করেন। শ্রীকৃষ্ণের মস্তকের শিরোমণি হচ্ছে ময়ূর পালক, সুতরাং অবশ্যই বলবো এই দিন ময়ূর পালক গৃহে নিয়ে আসুন এবং বিশেষ করে আপনাদের গৃহে ছোট বাচ্চা যারা রয়েছে সেক্ষেত্রে 12টি ময়ূর পালক কিনবেন। এখানে আমি কাউন্ট করে দিচ্ছি আপনাদেরকে, সেই হিসাবে ময়ূর পালকগুলো কিন্তু কিনতে পারেন। 12টি আপনারা টোটাল ময়ূর পালক কিনবেন এবং একটি ময়ূর পালক আপনার বাচ্চা যে বালিশে মাথা রেখে ঘুমায় সেই বালিশের তলায় ভরে রাখবেন। আর বাকি 11টি ময়ূর পালকের মধ্যে 5টি ময়ূর পালক ঠাকুর ঘরে রাখবেন এবং যে ঘরে আপনারা ঘুমান সেই ঘরের পূর্ব দিকে 2 বা 3টি ময়ূর পালক রাখবেন এবং সদর দরজার ভিতর দিকে বাকি ময়ূর পালকগুলো রেখে দিবেন। এর ফলে কোনো নেগেটিভ এনার্জি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না এবং সুখ শান্তি সমৃদ্ধি আপনার গৃহে বিদ্যমান থাকবে। ভগবান শ্রীহরির কৃপায় আপনারা কিন্তু জীবনে প্রসপারিটি আসবে, উন্নতি করতে পারবেন। এছাড়াও দেখুন অনেক বাচ্চারা রয়েছে যারা কিন্তু রাত্রিবেলায় ঘুমের ঘোরে চিৎকার করে উঠে, কেঁদে উঠে, ভয় পেয়ে যায়। কেন হয়? অনেক সময় নেগেটিভিটির কারণে কিন্তু হয়। তো সেক্ষেত্রে আপনার বাচ্চা যে বালিশে মাথা রেখে ঘুমায় সেই বালিশের তলায় কিন্তু অবশ্যই আমি বলবো একটি ময়ূর পালক অবশ্যই রাখবেন। দুশ্চিন্তা দূর হয়, কোনো নেগেটিভিটি, বাচ্চা ঘুমন্ত অবস্থায় কোনো নেগেটিভিটি তাকে স্পর্শ করতে পারে না, ঠিক আছে, অশুভ কোনো জিনিস তাকে স্পর্শ করতে পারে না। এবং মাথার তলায় ময়ূর পালক রেখে ঘুমালে, ছোট হোক বড় হোক বাচ্চা হোক যেই হোক না কেন, যদি রেখে ঘুমানো যায় তাহলে কি হয়? দুঃস্বপ্ন দূরীভূত হয়। আমি এর আগেও অনেকবার এই বিষয়টা বলেছি যে যারা অত্যাধিক দুঃস্বপ্ন দেখেন, ভয়ানক স্বপ্ন দেখেন, কোনো ভূত প্রেত পিশাচের স্বপ্ন দেখছেন বারবার, ঠিক আছে, তার মানে আপনার গৃহে, আপনার বাস্তুর মধ্যে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ময়ূর পালকটি নিজের বালিশের তলায় কিন্তু রেখে দেবেন। আচ্ছা, এছাড়াও যেসব দম্পতির জীবনে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একেবারেই বনিবনা নেই, অশান্তি রয়েছে, সংসারে ফাটল ধরে গেছে, তারা দোল পূর্ণিমার দিন একটি রূপোর বাঁশি কিনে যে কোনো রাধা গোবিন্দের মন্দিরে গিয়ে দান করে আসুন এবং একটি ময়ূর পালক আপনাদের বিয়ের যেটা অ্যালবাম রয়েছে সেখানে কিন্তু রেখে দিন। যেরকমই দাম্পত্য জীবনের প্রবলেম থাকুক না কেন সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে এবং একটা মধুর সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়ে যাবে। আগে এখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনারা এই দোল পূর্ণিমার দিন মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি বিশেষ ভোগ যদি নিবেদন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো বেনিফিট পাবেন। শুধু দোল পূর্ণিমা নয়, যদি আপনারা পারেন এই বিষয়টা যে 12টা পূর্ণিমাতেই, আমাদের টোটাল 12 পূর্ণিমা রয়েছে, এই 12টা পূর্ণিমাতেই যদি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করার চেষ্টা করবেন। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভোগ। আপনারা কি করবেন? চাল দুধের পায়েস এবং তার মধ্যে মিছরি মিশিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন। এর ফলে মা লক্ষ্মী আপনাদের উপর আশীর্বাদ প্রদান করবে এবং কি আপনার ঘরে মা লক্ষ্মী স্থিত হয়ে বিরাজ করবেন। শুধু তাই নয়, এই ভোগ মা লক্ষ্মীকে নিবেদন করলে পুজো অর্চনা শেষ হয়ে যাওয়ার পর ভোগ বা নৈবেদ্যটি আপনারা মা লক্ষ্মীর কাছ থেকে সংগ্রহ করে বাইরে চলে আসবেন এবং চন্দ্রের আলোতে 10 থেকে 15 মিনিট এই ভোগটি রেখে দিবেন এবং পরে সকল পরিবারবর্গের মানুষজন কিন্তু এই ভোগটি গ্রহণ করবেন। এর ফলে দেখবেন আপনাদের মন, মস্তিষ্ক, শরীর স্বাস্থ্য যেমন নিরোগ থাকবে, ঠিক তেমনই জীবনে টাকা পয়সার অভাব আসবে না। কারণ আগেই আমি বললাম, চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, চন্দ্র হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো এর কারক গ্রহ এবং এই খাবারটি যখন মা লক্ষ্মীকে নিবেদন করার পর সেটি যখন আপনি চন্দ্রদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন তখন কিন্তু চন্দ্রদেবের আলো যখন এই খাবারের মধ্যে পড়বে তখন কিন্তু সেই খাবারটা অমৃত সমান হয়ে যাবে এবং সেটা গ্রহণ করলে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে ঠিক তেমনই আমাদের হাতে কিন্তু অর্থনৈতিক উন্নতিও কিন্তু হতে শুরু করে এবং এই খাবারটি মা লক্ষ্মীর অতি প্রিয়। তাই অবশ্যই এই দিনটা মিস করবেন না। আপনারা হয় আজ অথবা আগামীকাল এই খাবারটি কিন্তু তৈরি করে অবশ্যই নৈবেদ্য হিসাবে মা লক্ষ্মীকে নিবেদন করবেন এবং পরে তা পরিবারের সকল বৃন্দ মিলে এই খাবারটি কিন্তু গ্রহণ করবেন। এছাড়াও যারা ধনতেরাসের দিন শ্রীযন্ত্র গৃহে প্রতিষ্ঠা করতে পারেননি তারা কিন্তু এই দোল পূর্ণিমার দিন শ্রীযন্ত্র নিজের গৃহে প্রতিষ্ঠা করতে পারেন। শ্রীযন্ত্র প্রতিষ্ঠা গৃহে করলে কি হয়? আপনি মা লক্ষ্মীকে নিজের ঘরে নিয়ে আসছেন এবং মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত হবে। তাই এই ক্রিয়াটি কিন্তু আপনারা এই দিন করতে পারেন। এছাড়াও যেসব মহিলাদের বিবাহতে সমস্যা হচ্ছে, সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছে, বিবাহযোগ্য মেয়ে ঘরে বসে রয়েছে, বিবাহ হচ্ছে না, বয়সটা পেরিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটা ছোট্ট রেমেডি প্রদান করে দিচ্ছি, করে দেখবেন অভূতপূর্ণ রেজাল্ট পাবেন। এই দোল পূর্ণিমার দিন 5 রকমের ফুল এবং তুলসী দলের মালা ভগবান শ্রীকৃষ্ণকে, নারায়ণকে আপনারা অর্পণ করুন মনে ভক্তি ভাব রেখে এবং তার মধ্যে যেন একটি হলুদ ফুল অবশ্যই যেন থাকে, কারণ হলুদ ফুল হলো শ্রীকৃষ্ণের অতি প্রিয়। শ্রীকৃষ্ণকে কি বলা হয়? পীতাম্বরীনাথ বলা হয়, অর্থাৎ হলুদ জিনিস ভগবানের খুব প্রিয় এবং ভক্তি সহকারে নিজের সমস্যার কথা প্রভুকে জানান। অবশ্যই দেখবেন বিবাহ সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনাদের জীবন থেকে দূরীভূত হবে এবং আপনারা মনের মতন স্বামী কিন্তু অর্জন করতে পারবেন। ছোট্ট রেমেডি দিলাম, করে দেখবেন
চমৎকার রেজাল্ট পাবেন, হাতে নাতে রেজাল্ট পাবেন। যাই হোক, যারা পার্সোনাল ভাবে কনসালটেশন নিতে চাইছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। রাজযোগ বিচার বিষয়ক যাবতীয় জ্যোতিষশাস্ত্র বিষয়ক যাবতীয় প্রশ্ন উত্তর, বা আপনারা হয়তো কুষ্টি বানাতে চাইছেন, বা আপনারা হয়তো নিজের হাত দেখাতে চাইছেন, বাস্তু বিষয়ক কোনো যদি কোয়ারিজ থাকে, সবকিছু পারপাসের জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধরুন আপনাদের সন্তান বা সন্ততি হয়েছে, তার ডেট অফ বার্থ অনুযায়ী, তার জন্ম নক্ষত্র রাশি অনুযায়ী তার কি নাম রাখলে জীবনে সে অগ্রগতি করবে, সে জীবনে উন্নতি করতে পারবে, যদি এই বিষয়ে জানতে চান সেটাও কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন। অনলাইন বুকিং করে আসবেন, অবশ্যই সাহায্য করা হবে। যাই হোক, আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করলাম। অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত রূপায়িত হব। এবং চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।